প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান অস্কারজয়ী নির্মাতা পেদ্রোর। অস্কারজয়ী স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার গাজা যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়ে স্পেনকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অন্যান্য ইউরোপীয় নেতাদেরও একই পদক্ষেপ নেওয়ার জন্য রাজি করাতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দৃষ্টি আকর্ষণ করেন। অল অ্যাবাউট মাই মাদার চলচ্চিত্রের জন্য সুপরিচিত এই পরিচালক বুধবার ২৭শে আগস্ট ইনস্টাগ্রামে নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের স্পেনের সরকারের প্রতি আহ্বান তারা যেন কূটনৈতিক, বাণিজ্যিক সহ ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন। গাজার জনগণের বিরুদ্ধে সারা বিশ্বের মানুষের চোখের সামনে সংঘটিত এই গণহত্যার বিরুদ্ধে ঘৃণার প্রতীক হিসেবে এই পদক্ষেপ নিতে হবে। গাজা ইস্যুতে নীরবতার বিরুদ্ধে পেদ্রো গত মে মাসে কান চলচ্চিত্র উৎসব চলাকালীন স্পেনিশ অভিনেতা হাভিয়ের বারদেম সহ অন্যান্য শিল্পীদের সঙ্গে একটি চিঠিতে সই করেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে স্পেনে সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী সরকার গাজায় ইসরায়েলের অভিযানের অন্যতম কড়া সমালোচক। ২০২৪ সালের মে মাসে স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এবং সানচেজ গণচিত্রকে আখ্যায়িত করেন গণহত্যা। তবে স্পেন এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। এবার জানিয়ে দেব, মোদি অত্যন্ত ভয়ঙ্কর, বললেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল সেটি তার ফোন কলের কারণে থেমেছিল। স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাত ঠেকিয়ে কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়েছিলেন সেই বর্ণনা দেন। এরপর ভারত পাকিস্তান সংঘাতের সময় নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের বর্ণনা দেন। এই সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার পাশে বসেছিলেন। ট্রাম্প বলেন, ভারত পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদীকে ফোন করি, তাকে জিজ্ঞেস করি পাকিস্তানের সঙ্গে কি চলছে। আমি তাকে একজন অত্যন্ত ভয়ঙ্কর মানুষ মনে করি। ফোন কলে তার রাগ এবং ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো, শত শত বছরের শত্রুতার মতো। ট্রাম্প আরও জানান, ওই ফোন কলে তিনি মোদীকে সতর্ক করেছিলেন, আমি বলেছিলাম, আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না। যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়ায় তাহলে সেটাই আপনাদের পরিণতি হবে। আমি আরও বলেছিলাম, আগামীকাল যদি ফোন না করেন এবং সংঘাত না থামান তাহলে শুধু বাণিজ্য চুক্তি বাতিল করব না, এমন শুল্ক আরোপ করব যাতে আপনাদের মাথা ঘুরে যাবে। ট্রাম্পের দাবি, তার সঙ্গে আলোচনার ৫ ঘণ্টার মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়েছিল। তার ভাষ্য, ৫ ঘণ্টার মধ্যে এটি সম্পন্ন হয়েছে, এখন হয়তো আবার শুরু হবে, আমি জানি না, তবে হবে না বলেই মনে করি। তবে যদি শুরু হয় তাহলে আমি এটি বন্ধ করব, আমরা এগুলো হতে দিতে পারি না। ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে মধ্যস্থতার যে দাবি ট্রাম্প করে আসছেন তা বরাবরই অস্বীকার করে আসছে ভারত। নয়াদিল্লির দাবি, পাকিস্তানের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। চুক্তিটি দ্বিপাক্ষিক ও নিঃস্বার্থ ছিল এবং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন হয়েছিল। গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এরপর গত ৪ মে পাকিস্তানে হামলা চালায় ভারত। অপারেশন সিন্দুর নামে ওই অভিযানে ৭০ জনের বেশি নিহত হয়। জবাবে পাকিস্তান সেনাবাহিনী গত ৭ মে অপারেশন বুনিয়ানুল মারসুদ শুরু করে। ওই অভিযানে ভারতের ৩১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। টানা ৫ দিন সংঘাত চলার পর গত ৯ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসলামাবাদের জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিলেও সেই দাবি নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। এরপর ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমে অবনতি হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় পণ্যের ওপর ৫০% রপ্তানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে। এদিকে ৪ বার ট্রাম্পের ফোন মোদি একবারও ধরেননি, জার্মান সংবাদ মাধ্যমের দাবি। শুল্ক নিয়ে সাম্প্রতিক টানাপোড়েনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ বার ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কিন্তু একবারও ফোন ধরেননি মোদি। জার্মানির এক সংবাদপত্র সম্প্রতি একটি প্রতিবেদনে এ দাবি জানিয়েছে। একই দাবি জানিয়েছে জাপানের এক সংবাদপত্র। তারা বলেছে, প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্টকে এড়িয়ে চলছেন, এতে প্রেসিডেন্ট ট্রাম্পের হতাশা খুবই বেড়ে গেছে। দুই দেশের দুই সংবাদপত্রের এই দাবি কতটা সত্য তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গতকাল মঙ্গলবার জানতে চাওয়া হয়েছিল। ভারতীয় গণমাধ্যমের সেই প্রশ্নের কোনো জবাব পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি। জার্মানির সংবাদপত্রের নাম ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জেইতুং ফাজ। তারা জানিয়েছে, শুল্ক যুদ্ধের আবহে
মোদির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প। কয়েক সপ্তাহের মধ্যে তিনি 4 বার ফোন করেছিলেন, কিন্তু মোদি একবারও তার ফোন ধরেননি। সংবাদপত্রটি একথা লিখে বলেছে, মোদির মনোভাব শুধু তার ক্রোধের গভীরতাই নয়, তিনি কতটা সতর্ক পদক্ষেপ নিচ্ছেন তাও বোঝাচ্ছে। ফাজ লিখেছে, ভারতের কৃষি ও ডেয়ারি বাজার উন্মুক্ত করার জন্য ট্রাম্প প্রশাসন প্রবল চাপ দিচ্ছে। ফোন না ধরে মোদি তা প্রতিহত করতে চেয়েছেন। পাশাপাশি তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারত রাজি নয়। একই ধরনের খবর ছাপিয়েছে জাপানি সংবাদপত্র নিক্কেই এশিয়াও। তারা বলেছে, ফোন না ধরে মোদি বুঝিয়েছেন তিনি ট্রাম্পকে এড়িয়ে যেতে চাইছেন। এই আচরণ ট্রাম্পের হতাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দুই সংবাদপত্রই এই খবর জানিয়েছে সূত্রের উদ্ধৃতি দিয়ে। ফাজের প্রতিবেদনের কপি শেয়ার করে বার্লিনের গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক থরস্টেন বেনার এক্স হ্যান্ডেলে লেখেন, ফাজের দাবি অনুযায়ী ট্রাম্প সাম্প্রতিক সময় মোদির সঙ্গে কথা বলতে 4 বার ফোন করেছিলেন, কিন্তু মোদি ফোন প্রত্যাখ্যান করেছেন। গত 31 জুলাই ট্রাম্প বলেছিলেন, ভারত ও রাশিয়া কি করবে তা নিয়ে তার মাথাব্যথা নেই, দুজনে একসঙ্গে মৃত অর্থনীতিকে আরও টেনে নিচে নামাবে। এর জবাবে মোদি 10ই আগস্ট বলেছিলেন, ভারত খুব দ্রুত বিশ্বের তৃতীয় অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে। পত্রিকাটি লিখেছে, নয়াদিল্লির মনোভাব বদলাচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গত বৈঠকের পর থেকে মোদি শ্রদ্ধাজনিত অনুভূতির কথা বলেছেন। এই চলতি মাসের শেষেই তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও শীর্ষ বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন। তার এই সিদ্ধান্ত এই প্রশ্ন তুলেছে যে ট্রাম্পের নীতি ভারতকে আরও বেশি করে চীনের দিকে ঠেলে দিচ্ছে কিনা। ফাজের প্রতিবেদন অনুযায়ী এই শুল্ক যুদ্ধে ভারত যে মার্কিন চাপের কাছে মাথা নোয়াবে না তা স্পষ্ট। মোদি যে অপমানিত হয়েছেন তা পরিষ্কার। ফোন না ধরার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আচরণে মোদি কতটা বিরক্ত। সব শেষ জানিয়ে দেব, দুর্ভিক্ষে জর্জরিত গাজা, অনাহারে আরও 10 ফিলিস্তিনির মৃত্যু। ইসরায়েলের অবরোধ ও চলমান হামলার কারণে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় আরও তীব্রতর হচ্ছে দুর্ভিক্ষ। এই পরিস্থিতিতে সেখানে অপুষ্টি ও অনাহারে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়া তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে আরও 1,30,000-এরও বেশি শিশু। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলছে, গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের অবরোধ ও অব্যাহত হামলার কারণে সহায়তা প্রবেশ করতে না পারায় শিশুদের না খেয়ে মৃত্যুর ঘটনা বেড়েছে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বিবৃতিতে কর্মকর্তারা বলেছেন, গাজায় দুর্ভিক্ষ ও ব্যাপক ক্ষুধা ইচ্ছাকৃতভাবে সৃষ্ট মানবসৃষ্ট বিপর্যয়। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসুইয়া জানান, উত্তর মধ্য গাজায়, বিশেষ করে গাজা সিটিতে দুর্ভিক্ষ চলছে। সেপ্টেম্বরের শেষের নাগাদ দুর্ভিক্ষ দক্ষিণের দেইর আল বালাহ ও খান ইউনিসে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে 5 লক্ষেরও বেশি মানুষ অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। সেপ্টেম্বরের শেষে এই সংখ্যা 6,40,000 ছাড়িয়ে যেতে পারে। গাজার কোনো মানুষই ক্ষুধার হাত থেকে বাঁচতে পারছেন না। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিতে আরও 10 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 শিশু রয়েছে। এতে যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 313 জনে, যার মধ্যে 119 জনই শিশু।